فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত দর্শে আমরা পড়েছিলাম বাদাল আর আতফুল বায়ান। বাদালের সংজ্ঞা দিল যে সেটা এমন তবে এটা মাকসুদ হয়ে থাকে যেই জিনিস তার মাদবুর দিকে নিসবাত হয়েছে তার সহিত, তবে এই ক্ষেত্রে তার মাদবুরটা উদ্দেশ্য নয়, বরং সে নিজেই উদ্দেশ্য। তারপরে বলল যে বাদাল চার প্রকার: বাদলুল কুল, বাদলুল বাদ, বাদলুল ইস্তেমাল, বাদলুল গালাত। প্রত্যেকের সংজ্ঞা দিল। বাদলুল কুল হলো তার মাদবুরি মাদলুল, বাদলুল জুজ হলো তার মাদলুলের জুজ, মানে মাতবুর মাদলুলের জুজ। বাদলুল ইস্তেমাল কুলও নাই জুজও নাই, বরং তার সম্পর্কিত জিনিস, সংশ্লিষ্ট জিনিস। আর গালাত হলো যাকে যে বাদলকে উল্লেখ করা হয়েছে তবে ভুল করার পরে। তারপরে বাদল সম্পর্কে দুই একটা কায়দা বললো। প্রথম কায়দা হলো উভয়টা মারেফা হতে পারে, উভয়টা নাকেরা হতে পারে, আবার মুখতালিফও হতে পারে। তার মানে মোট হবে 4 সুরাত: মুবদাল মিনহু মারিফা, বাদালো মারিফা; মুবদাল মিনহু নাকেরা, বাদালো নাকেরা। এবার উল্টা: মুবদাল মিনহু মারিফা, বাদাল নাকেরা; মুবদাল মিনহু নাকেরা, বাদাল মারিফা। এই ক্ষেত্রে শুধুমাত্র 3 নাম্বার যেটা মুবদাল মিনহু মারিফা আর বাদাল হলো নাকেরা, এই ক্ষেত্রে এই বদলের সিফাত নিয়ে আসা ওয়াজিব। তার কারণ এই সূরাতে মুবদাল মিনহু মারিফা সেটা আলা হয়ে যায়, আর বাদাল যেটা কিনা মূল উদ্দেশ্য সেই কি হয়ে যায়, নিচু হয়ে যায়। এই কারণে তাকে যেন বারবার করা হয়, এইটা করার জন্যই তার জন্য সিফাত নিয়ে আসা ওয়াজিব। তারপরে বললো যে এই বাদাল মুবদাল মিনহু এরা উভয়টা ইসমে জাহির হতে পারে, ইসমে জামির হতে পারে, আবার মুখতালিফও হতে পারে। তবে শুধুমাত্র কোন জমির থেকে বাদালুল কুল আসতে পারে? গায়েবের জমির থেকে। মুতাকাল্লিম মুখাতাবের জমির থেকে বাদালুল কুল আসবে না, কে? ইসমে জাহির জমির আসতে পারে। ইসমে জাহির বাদালুল কুল আসবে না মুখাতাব আর মুতাকাল্লিমের জমির থেকে, তবে গায়েবের জমির থেকে বাদালুল কুল ইসমে জাহির আসতে পারে। তো আমরা বললাম যে বাদালুল কুল আসে না ইসমে জাহির, তবে বাদালুল বাদ চলে আসতে পারে। গতকালকে আমরা দুই একটা উদাহরণ দেখেছিলাম যে জমির থেকে, মানে মুতাকাল্লিম বা মুখাতাবের জমির থেকে ইসমে জাহির বাদালুল কুল আসে না, তবে বাদালুল জুজ আসতে পারে। এখানে যেটা নাফি করা হয়েছে সেটা কি বাদালুল কুল আসবে না, ইসমে জাহির মানে আমার মুবদাল মিনহু মুখাতাবের জমির, আর বদলটা আছে ইসমে জাহির, আর হবে বাদালুল কুল, এমনটা হবে না। হ্যাঁ, বাদালুল জুজ হতে পারে। ঠিক হ্যাঁ। তারপরে বললো যে আতফুল বায়ান। আতফুল বায়ান এমন তাবে যে তার মাদবুকে স্পষ্ট করে, তবে সেটা কি নয়, সিফাত নয়। তো আতফুল বায়ানের ক্ষেত্রে এটাই করতে যে আসলে যেটা আছে সেটা বেশি স্পষ্ট হতে হবে, বিষয়টা এমনটা কিন্তু নয়। আতফুল বায়ানের ক্ষেত্রে আমরা প্রথমটাকে মাদবুটাকে কি বলি, মুবাইয়ান অথবা মাতুফ আলাই, আর যেটা তাবে তার নাম হলো কি আতফুল বায়ান। তো আতফে বায়ানটা মাদবুর চাইতে বেশি স্পষ্ট হতে হবে, বিষয়টা এমনটা কিন্তু নয়। আমরা হিদায়াতুন বলেছিলাম যে দুটা মিলে স্পষ্ট হলেই হবে, এমনটা নয় যে মাদবুর চাইতে তাবেকে কি হতে হবে, বেশি স্পষ্ট হতে হবে। যেমন ধরি দুইজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম একটা হলো জায়েদ, মানে ডবল আছে জায়েদ, একজনের নাম হলো বাকার, তার কুনিয়াত, এর নাম হলো উদাহরণস্বরূপ, আর আরেকজন জায়েদ আছে, ওর কুনিয়াত না, আরেকজন আছে খালিদ, আর কুনিয়াত অন্য কিছু দিয়ে দিতে পারে, হামিদ, বুঝার জন্য। এখন কথা হলো এটা একজন, এটা একজন, এটা একজন, কিন্তু এটা নাম, এটা তার কি কুনিয়াত, এটা তার না কুনিয়াত, এটা তার নাম, এ ব্যক্তির নাম, এটা আরেকজন ব্যক্তি। এখন এখানে আচ্ছা কল এটা অন্য, যে এটা কোনো সমস্যা নাই। এখন যদি আমি বলি যে জায়েদ এসছে, এখন জায়েদ বলতে কোন জায়েদ, এই না ওই? অথবা যদি বলি যে আরেকজন এখানে আছে, এর বাকার, কোন জায়েদ আছে, যে জায়েদ বাকার নাকি জায়েদ উমারটা? আর যদি শুধুমাত্র বাকার বলি তাহলে আমি কোন বাকার, যেটা বাকা জায়েদ নাকি খালিদ? কথা মনে হয় বুঝতে পারেনি। দুটা মিলে যখন স্পষ্ট করে দেবো এটা হবে কি আতফে বায়ান। আমি যদি এই দুটো মিলিয়ে দেবো তখন এরা কি আর থাকবে না, স্পষ্ট হয়ে গেল। কিন্তু আমি যদি শুধু বলি জায়েদ তাহলে এ জায়েদ ঢুকে যাবে, আমি শুধু বলি যদি বাকার তাহলে ফের এই খালিদ ঢুকে যাবে। এখন দুটা মিলে কি হবে,
স্পষ্ট করে দিবে যে আসলে আমার মাদলুলটা কেডা, দুটা মিলে কি করে দিবে তার মাদলুলটাকে স্পষ্ট করে দিবে। তো দুইটা যখন আমি জায়েদ বাকার বলবো তখন কি হয়ে যাবে, মাদলুল আমার স্পষ্ট, মাদবুটা আমার স্পষ্ট হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি জায়েদ বলি তাহলে এই জায়েদে ঢুকে বসে আছে, শুধুমাত্র যদি বাকার বলি তাহলে খালেদে ঢুকে বসে আছে। কথা কি বুঝা গেল? তো বিষয়টা হলো কি দুটা মিলে আতফে বায়ান হবে। সমাজ মে আয়া বাত এমনটা নাই, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে আতফে বায়ানটাকে মাদবুর চাইতে বেশি স্পষ্ট হইতে হবে, তো বিষয় এমনটা নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় মাবনি, তার মানে ইতিপূর্বে যা কিছু বাহাস ছিল সবগুলোই মুরাব, লম্বা চওড়া বাহাস। প্রথম কি ছিল, তিন কিসিম শুরু করেছে না ইসিম দিয়ে, তাকসিম করলো, তাই ইসিমের আলোচনা শুরু করলো, এরাব, তারপরে মারফুআত মানসুবাত মাজরুরাত, তারপরে তাবে। এবার আসছে মাবনির আলোচনা, কোন ইসিম গুলো মাবনি হয়। আল মাবনিয়ু মুবতাদা, আর মা নাসাবার মাবনি আল আসলি আও ওয়াকা গায়রা মুরাক্কাবিন, এটা হলো তার পুরোটাই খাবার, এটা ইসম মাউসুল। এটা হলো আও ওয়াকা গায়রা মুরাক্কাবিন, এটা হলো নাসাবার উপরে কি আফ। তাহলে তার কি ব্যবহার আমরা করতে পারবো, মাই মাউসুলা, নাসাবা, ফিল, ফাইল, মাবনি আল আসল মাফুলে বিহি, জুমলা ফিলে খাবারে মাতুফ আলাই, হুরুফে আতিফা, ওয়াকা ফিল, তার মধ্যে হুয়া ফাইল জুলহাল বলে দেব। তার কারণ ওয়াকা হলো ফিলে লাজিম, যার কি আছে না মাফুলে বিহি আছে না, তাহলে নসবে হালাতে যদি কোনো ইসিম আছে তাহলে সেই ইসিমটা যদি নাকেরা হয় তাহলে হাল, নাকেরা হলে হাল, যদি মারফা হয় তাহলে আবার অন্য তারকিব, যেটা আমরা শর্মে তাআমিলে তারকিব গুলো করেছিলাম। তো গায়রা মুরাক্কাবিন এটা হয়ে যাবে কি হাল, জুলহাল হাল মিলে ফাইল, জুমলা ফিলে খাবারে মাতু, মাতু বালা, আর মাতু বিলে মা ইসম মাসুলের সিলা। মাবনি হলো মা যে, এখানে মাবনি কোন মাবনির কথা চলছে, ইসিম, যেহেতু প্রকারটা কার চলছে, কার লে আলোচনা, ইসিম নাকি ফেল, ফেল অংশে কি আমরা ঢুকেছি সব ইসিম, তাহলে যে, তাহলে মাদার উদ্দেশ্য হলো ওই ইসিম। না সাবাক, সে কি রাখে, সামঞ্জস্য রাখে, মুনাসাবাত রাখে, মিল রাখে। মাবনি আল আসলি কার সাথে, মাবনি আসলের সাথে। মাবনি আসল কতটি, তিনটি, তার মধ্যে কে কে, সমস্ত হরফ, আমরাজের আর মাজি, এর মধ্যে কেউ কি ইসিম আছে, মাবনি আসল, তাহলে যারা দেখতে পাচ্ছি ফেল আর না তো হরফ, যতগুলো হরফ রয়েছে সবগুলোই মাবনি আল আসল। ফেলের ভিতরে আমর, আর আছে কি মাজি, তাহলে ইসিম কিন্তু, তার মানে ইসলামের আসল খাসলাত কি মুরাব হওয়া, ইসমের আসল খাসলাত মুরাব হওয়া, আর ওদের আসল খাসলাত দেখতে পেলাম মাবনি হওয়া। ঠিক আছে, তো যে সাদৃশ্য রাখে মাবনি আল আসল, এটা প্রথম প্রকার মাবনির প্রথম প্রকার। এক নম্বর হলো কি সাদৃশ্য রাখার কারণে ইসিমটা কি হবে, মাবনি হবে। আও ওয়াকা গায়রা মুরাক্কাবিন, অথবা সে মুরাক্কাব না হয়ে, মানে যুক্ত না হয়ে কি হবে, পতিত হবে, কারোর সাথে যুক্ত, মুরাক্কাব মানে কি জোড়, তো গায়রা মুরাক্কাব মানে কি যুক্ত না হয়ে, মানে একাকী, তাহলে এটা একটা মাবনি সুরাত। যেমন শুধুমাত্র যদি বলি জায়েদ, কারোর সাথে তার কি যোগাযোগ আছে, সে কারোর সাথে মুরাক্কাব, তাহলে এটা একটা মাবনি না, এটা একটা কি হলো মাবনি। ঠিক আছে, তার মাবনি একটা প্রথম প্রকার হলো এটা, যে মাবনি আল আসল, আসলের সাথে কি রাখা, সাদৃশ্য রাখা। এটা কি সব দিক থেকে সাদৃশ্য রাখা, আমরা ওখানে বলেছিলাম কিতাবের মধ্যে দেওয়া ছিল কয়টা, তিনটে। এক নম্বরে তার অর্থ মুতাদাম্মিন, যে মাবনি আসলের অর্থ ইসিমের মধ্যে চলে আসা, যেমন হারফে ইস্তিফহাম আহ, এর মধ্যে কার মধ্যে আছে মান বা মা ইস্তিফহামিয়া। তাদাদে হুরুফ, মানে হরফের সংখ্যার দিক দিয়ে, তাহলে এমন যদি ইসিম আছে আর হুরুফের সংখ্যা যদি, যেমন বলতে হুরুফ কি আছে আন মিন দুইটা, তাহলে এই ধরনের কোন যদি ইসিম চলে আসে তাহলে সেই ইসিমটা হয়ে যাবে মাবনি, যেমন মান ইসমে মাউসুলা, যা ইসমে ইশারা, সব হুরুফের দিক দিয়ে না। তারপর আরেকটা ছিল কি মানা জাহির করতে মুহতাজ, মানে মুখাপেক্ষী, হরফ যেমন তার মানা জাহির করতে অন্যের মুখাপেক্ষী, এই ধরনের কোন ইসিম যদি থাকে যে তার মানা জাহির করতে অন্যের মুখাপেক্ষী, তাহলে সেই ক্ষেত্রে ওই ইসিমটা কি হলো, সাদৃশ্য হলো। তো সাদৃশ্য রাখার এটা একটা দিক, যে মানা জাহির করতে কি হয়, মুখাপেক্ষীটা, যেমন ইসমে ইশারা, মুসারুন ইশারা, তার মানা কি হয় না, স্পষ্ট হয় না। কিতাবের বাইরে আরো চারটে লিখে দিয়েছিলাম মাবনি আসল স্থানে ব্যবহার হওয়া, যেমন নাজালি, কার স্থানে আছে ইনজিল। অথবা ইসিমটা এমন ওজনে আসা যে ওজনটা মাবনি আসল স্থানে ব্যবহার হয়, যেমন ফাজারি, এটা কার ওজনে চলেছে নাজালি, যে কিনা ইসমে মাবনি আসলের স্থানে ব্যবহার হয়।
অথবা মুসাবে মাবনির স্থানে ব্যবহার হয় ইয়া জাইদু, মূলত জায়েদ কার স্থানে আছে? আদউ কা, আদউ কা, মূলত আমি তোমাকে ডাকছি, কাফের স্থানে কাকে ভিড়ে দিছে? জায়েদকে, এই জন্য জায়েদ কি হয়ে যায়? মুনাদা মুফরাদ মাবনি হোতা হয় ইয়া জাইদু। সমাজ মে আয়া? তো সব দিক থেকে নয়, যদি মুতলাকান বলি যে সব দিক থেকে, তাহলে হরফগুলো লফজ, যতগুলো ইসিম আছে সবগুলো কি লফজ, এই দিক থেকে তাহলে সাদৃশ্য হয়ে গেল। তো মূলত এখানে আপনি যে নাসা বা মুনাসাবাত রাখাটা এটা খাস নাহবিদদের নিকটে, যে খাস কিছু দিক আছে, এই দিক থেকে কোন ইসিম যদি মাবনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে, তাহলে ওই ইসিম গুলো মাবনি হয়ে যাবে। এই মাবনিটা বিল কুওয়া মাবনি, বিল ফেলও মাবনি। কোনটা? মুনাসাবাত রাখার কারণে যে ইসিম গুলো মাবনি, এরা বিল ফেল মাবনি, বিল কুওয়াও মাবনি। বিল ফেল মানে তাৎক্ষণিকও মাবনি, আবার ব্যবহার হয়েছে মাবনি, মানে ওর মুরাব হওয়ার কোনো চান্সই নাই। ওয়াকা গায়র মুরাক্কাবিন, অথবা যে ইসিমটা গায়র মুরাক্কাব হয়ে পতিত হয়েছে, যেমন বললাম কি জায়েদ, তার মানে এ কিন্তু বিল ফেল মাবনি, কিন্তু বিল কুয়া মুরাব, এর মধ্যে মুরাব হওয়ার কি রয়েছে? যোগ্যতা রয়েছে। যদি আমেল চলে আসে মানে মুরাক্কাব হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যেতে পারবে? বুঝা কি গেল? তো এই যে ইসিমটা আলোচনা চলতেছে যেগুলো মাবনি, যে ইসিমগুলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, এর নাম কি? নামিরা আমরা কি পড়েছি? ইসমে গায়র মুতামাক্কিন, ইসমে গায়র মুতামাক্কিন। আর বিপরীতে কি আছে? ইসমে মুতামাক্কিন। মুরাবের অপর নাম হলো ইসমে মুতামাক্কিন, আর মাবনির অপর নাম ইসমে গায়র মুতামাক্কিন, যারা কিনা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি। বাত সমাজ মে আয়া? আর মুনাসাবাত গুলো তো আমরা লিখে দিয়েছিলাম, হেতে না হতে একটু বেশি করে দেখে নেব, ঠিক আছে? ও আলকাবুহু মানে আলকাবুল মাবনি, লকব, লকব মানে নাম, যে মাবনির যে হরকতটা আছে, যেহেতু এরাব তো আছে না, উতু মাবনি মানে কি একবারে অটল, একবারে অটল। এখন এখানটা নিয়ে কি লোকাল আছে যে আগে লকব কেন আসবে? আগে তার হুকুম আসবে, এরপরে লকব আসবে, মানে আগে এখানটা তারপরে আসবে এখানটা। তো কেউ বলছেন এটা হয়তো বা উলট পালট হয়ে গেছে। তো যাকে যে যেখানে আমাদের ওইটা উদ্দেশ্য না, আমাদের পড়ালে কথা। চলো, ও আলকাবুহু তুলছে তার লকব, মানে মাবনির লকব, তাকে কি দিয়ে লকব দেওয়া হয়? তার নাম কি থাকবো? তো জাম্মুন ফাতহুন কাসরুন, কয়টা পরিভাষা রয়েছে? তিনটা। জাম্মুন ফাতহুন কাসরুন, এটা কার মাবনির? খাস। জাম্মাতুন ফাতহাতুন কাসরাতুন, এটা কার? উভয়ের, মুরাব মাবনি উভয়ের লকব। আর রাফউন নাসবুন জাররুন, শুধুমাত্র মুরাবের। তাহলে মাবনির লকব হলো দম্মুন ফাতহুন কাসরুন, তার মানে মাবনি আলাল দম, মাবনি আলাল ফাতাহ, মাবনি আলাল কাসর, মাবনি আলাল ওয়াকফ, যদি তার উপরে কি আছে? সাকিন, যেমন যা, যা আলিফ সাকিন না, তো মাবনি বার ওয়াকফ, ঠিক আছে? যদি সাকিন হয় তাহলে কি বলা হয় তাকে? ওয়াকফ। ওয়া হুকমুহু, আচ্ছা তো এটা তো মুবতাদা, আর এগুলো কি হলো? তার খাবার। হুকমুহু মুবতাদা, আল্লাহ ইখতালিফা আখিরুহু বিল ইখতিলাফিল আমিল, পুরাটাই কি হলো? খাবার। হরফে মাউসুল অথবা মাসদারি লা ইখতালিফু আখিরুহু, এটা হলো তার ফাইল, লিখতিলাফ হলো এটা হলো তার মুতাআল্লিক। তার হুকুম মাবনির হুকুম, আইন লা ইখতালিফা, কি হবে না? ভিন্ন হবে না। আখিরুহু শেষটা, মানে কার? মাবনির শেষ পরিবর্তন, লিখতিলাফিল আমিল, কিসের কারণে? আমেলের কারণে। তার মানে এমনি কারণে পরিবর্তন হতে পারে, মাবনির শেষটা আমেলের কারণে পরিবর্তন হবে না, তবে এমনিতেই পরিবর্তন হতে পারে। মান মাবনি না? মাবনি না? মান আনতা, ঠিক है? মাবনি বার ওয়াকফ, মাবনি বার ওয়াকফ, মান আনতা। এখন কি করবা? শেষ পরিবর্তন হয়েছে না হয় নাই? কিন্তু এটা কি ইরাবের কারণে? হররিকা হররিকা বিল কাসরে, এটা অন্য কারণে। তার মানে মাবনির যে শেষ পরিবর্তন হবে এটা অন্য কারণে, তবে ইরাবের কারণে তার শেষ পরিবর্তন হবে না। সমাজ মে আয়া বাত? এখানটা তাহলে আমেল পরিবর্তন, আমেল সুম হয় না, আল আমেল জমা আছে না? এটা কি বলেছিলাম? আলিফ লাম আলিফ লাম জিনসি। এখন মুরাদ কি? একটা। তার মানে বলছে অনেকগুলো আমেল, অনেকগুলো না, আমেল গুলো নয়, একটাই পরিবর্তন হইতে হবে। তো ওয়াহিয়া মাবনি মুবতাদা, আল মুদবারাত 1 2 3 4 5 6
সাত, আট। ইসমে গায়রা মুতামাক্কিন কত প্রকার? 8 প্রকার। তার প্রথম প্রকার হলো মুজমারা। যতগুলো জমির, আসমাউল ইশারাত, ইসমে ইশারা ওয়াল মাউসুলাত, এটা হলো এই ইসমের উপর আত, ইশারার উপর, ইসমের লয়। তার মানে ইসমে ইশারা ওয়াল ইসমে মাউসুলা। কারণ আতটা করবে কার উপরে? ইশারার উপরে নাকি আর উপরে? ওই জন্য আল মাউসুলা তি, ঠিক है। ওয়াল মুরাক্কাবা তি, তাহলে কার উপর আত হবে? ওয়াল মুরাক্কাবা তু, আর মাতুফে সানি, ঠিক है। ওয়াল কিনায়া তু, ওয়াসমাউল আফআলি, কারণ এর মুরাক্কাবে যাবি না। ওয়াল আসওয়া তু, ওয়া বাদুদ দুরু ফি, মানে কিছু জরফ, সমস্ত জরফ মাবনি নয়, কিছু জরফ আছে যেগুলো মাবনি। সমস্ত এখন আলোচনা সামনে আসবে। এবার প্রথম যে আলোচনা, মুজমার বা জমির। মুবতাদা মা উদিআ লিমুতাকাল্লিম না মুখাতাবিন আল গায়িবিন তাকাদ্দামা যিকরুহু লাফজান মা'নান হুকমান। মায়ে মাউসুলা উদিয়া ফেলে মাজহুল নাই ফেল, লিমুতাকাল্লিম তার মুতালিক হয়ে আলো, মুখাতাবিন মুতাকাল্লিমের উপর আত হয়ে গেল, এ গায়িবিন কার উপর আত হয়ে গেল? মাতুফে সানি কার হয়ে গেল? মুতাকাল্লিমের। বুঝতে পারেনি নাকি আবার নাহামিরের মতন তারিফ দিয়ে দেব? এই যে তাকাদ্দামা যিকরুহু, এটা গায়েবের সিফাত। তাকাদ্দামা যিকরুহু কার সিফাত? এবার কি জুড়ে দেব না জুড়তে পারা যাবে? তাহলে গায়েবিনকে মাউসুফ, যখন বললাম তাকাদ্দামা গায়েবের সিফাত, তার গায়েবকে কি বলতে হবে? মাউসুফ। তো তাকাদ্দামা যিকরুহু এটা কি হয়ে যাবে? ফেল ফেল মে কি হয়ে যাবে? মোরা জুমলা ইসমে কি না, জুমলা ফেলে কি হয়ে যাবে? সিফাত না। লাফজান আর মা'নান এটা হয়ে যাবে তামিজ। কি হবে? লাফজানটা কি হয়ে যাবে? তামিজ। কি থেকে? যিকরুহু, এই মুরাক্কাবে যাবে, যে তার উল্লেখকরণ। তবে উল্লেখকরণটা কিভাবে? লাফজান হতে পারে, মা'নান হতে পারে, হুকমান হতে পারে। তো মুরাক্কাবে ইজাফি থেকে কি আছে? তামিজ আছে না? তামিজের বাসটা আরেকবার দেখে নিবা। আর এই মান আর হুকমান আফকার পরে লাফজানের উপরে, নাকি আবার শুরু থেকে জুড়ে দেব? তাহলে প্রথমটাকে বলবো, বাকি গুলোকে আত করে দেব, ঠিক है। তো আমরা জানি গায়েবের যে মারজা কত ভাবে উল্লেখ থাকতে পারে? তিনটা দিল না? লাফজান, মা'নান, হুকমান। হ্যাঁ, লাফজান দুই প্রকার, হাকিকাতান, তাকদিরান। হুকমান তো একখানা আছে, তাকদিরান। যেমন কি দেতা, জরাব, জরাবা যাইদুন, হ্যাঁ কি আছে? জরাবা যায়েদ, গোলা, গায়েবের জমির কোনটা আছে? কোথায়? জরাবা যায়েদুন গোলা মা হু, এটা মারজা। লাফজান না মা'নান? লাফজান। হাকিকাতান না তাকদিরান? হাকিকাতান, মানে বাস্তবে আগে আছে না নাই? এটা একবার উল্টা পাল্টা করি। জরাবা গোলা মাহু জায়েদ, এবার মারজা কেতা জায়েদ। এখন জায়েদ আগে আছে না পরে আছে? বাস্তবে কিন্তু পরে আছে, কিন্তু রুতবাতান মানে মর্যাদার দিক থেকে আগে আছে। এই জন্য এর নাম দিয়ে দিলাম কি? লাফজান তাকদিরান বা লাফজান রুতবাতান। মারজা কিন্তু লাফজান আছে, এখানেও লাফজান, এখানেও লাফজান, তবে এটা হলো হাকিকাতান মানে বাস্তবে আগে আছে, আর এটা হলো রুতবাতান মানে মর্যাদার দিক থেকে আগে আছে। ফেলের পরে কার স্থান? ফাইলের স্থান। আর মা'নান, লাফজান থাকবে না, ওই গায়েবের মারজা লাফজান বাক্যে মজুদ থাকবে না। সে মানাটা হয় পুরো সিয়াকে কালামে থাকবে অথবা কোন লফজের আন্ডারে থাকবে। কি বললাম? পুরো সিয়াকে কালামে অথবা কোন লফজের আন্ডারে। যেমন লফজের আন্ডারে ইদিলু, ইদিলু হুয়া আকরাবু লিতাকওয়া। ঠিক है। মারজা কি? ফেল কোন দিন মারজা হয়? আমরা জানি ফেল লাফজান মুফরাদ হলেও মানান মুরাক্কাব।
ফেল ছিল লাফজান মুফরাদ হলেও ফেল মানান মুরাক্কাব। একটা ফেলের মধ্যে কয়টা মানা থাকে? মাসদারি মানা, জামানা, নিসবাতিল আল ফাইল। তো এখানেই এই অদিলুর মধ্যে কি আছে? আদালাত আছে না? আদালাত মাসদারি মানা। তো এই হুয়ার মারা কোন দিকে চলে যাবে? আল আদল, মানে ন্যায় বিচার করা। আকরাবুল ইত্তাকওয়া, এটা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী বেশি। ঠিক হ্যাঁ, এটা তো ছিল কার আন্ডারে? কোন লফজের আন্ডারে। পুরো সিয়াকে কালামে থাকতে পারে। ফা ইন কানা লাহু ওয়ালাদুন, যদি থাকে তার কোন ছেলে। ফা ইন কানা লাহু, এখানে আছে কি? লাহু। যদি তার কোন ছেলে থাকে, এখন এই হু এর মারজা কি? তার। তার মধ্যে কার? পুরো সিয়াকে কালামে কিন্তু লফজ মওজুদ নাই। আলোচনা চলছে কাকে নিয়ে? মাইয়াতকে নিয়ে। আলোচনা মাইয়াতকে নিয়ে, কিন্তু মাইয়াতুন লফজ কোথাও নাই, কোন লফজের আন্ডারেও নাই। যেহেতু বিষয় বলিছে, তাহলে মারজা কোথায়? ওই মাইয়াত। কিন্তু লফজে মাইয়াত নাই, কিন্তু হ্যাঁ মানান, যেহেতু তারই সম্পর্কে আলোচনা। ঠিক হ্যাঁ। আর হুকমান, এটা তো মনে করো চিপাই পড়ে বেঁধেছে। যেহেতু তাদের কায়দা হলো গায়েবের জমির উল্লেখ করার আগে মার্জা থাকতে হবে। এটা হলো কায়দা কুলিয়া। এখন দেখছি এমন কিছু জমির আছে যার কিন্তু মার্জা আগে থেকে যাই নাই। কুল হু আল্লাহু আহাদ, এন্ড হুয়ার মার্জা কেমন হে? বাক্য তো শুরু হয়েছে এখান থেকে। তখন বলতেছে এটা হলো হুকমান মুকাদ্দাম হয়ে গেছে, অর্থাৎ এই গায়েবের মার্জা মুতাকাল্লিমের জেহেনে আছে। কোথায় আছে? যেহেতু বাইরে আর খুঁজে পাই না, তাই কোথায় আছে এখন? বাস জেহেনে আছে। সমাজ মে আয়া? কায়দা মাচার জন্য। ঠিক হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ফায়দা আছে যে যখন আমি প্রথমেই ইবহাম মুবহাম কথা বলবো, মুখাতাবের জেহেন সজাগ হয়ে যাবে যে এ আসলে কি বলতে চাইলো। এবার জেহেন যখন সজাগ হয়ে যাবে, সেই সময় যদি কোনো কথা বলি, তখন সেটা কি হয়? দ্রুত বুঝে যায়। তো হুকমান বা জমির, এই জমিটার নাম কি? জমির শান। তো জমির শান বা জমির কিসা নিয়ে আসা হয় কেন? মুখাতাবের মনোযোগকে বেশি আকর্ষণ করার জন্য, যাতে মুতাকাল্লিমের কথাটা পরিপূর্ণভাবে সে বুঝতে পারে। কুল, হে নবী বলেন, হুয়া তিনি। তো তিনি কে? আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। তো এই হলো কি? হুকমান। তো এই জমিরের মার্জা এই তিন ভাবে, চার ভাবের কোন এক ভাবে কি হতে হবে? মুকাদ্দাম হতে হবে। যদি কোনো ভাবে না থাকে, এরই নাম কি? ইজমার কাবলা জিকির। যদি কোনো একটাও না থাকে, তাহলে এরই নাম ইজমার কাবলা জিকির। ওয়া হুয়া মুত্তাসিলুন ওয়া মুনফাসিলুন, মানে ওয়া হুয়া কিসমান। জমির কয় প্রকার? দুই প্রকার, মুত্তাসিল আর মুনফাসিল। ওই কিসমান থেকে বদল বানাই দেব। ঠিক আছে। মুত্তাসিল মানে মিলিত, মানে যে জমি তার আমেলের সাথে কি থাকে? মিলিত। মুনফাসিল মানে যে আমেলের সাথে মিলিত হওয়া ছাড়াই সে থাকতে পারে। ঠিক আছে। ফাল মুনফাসিল, প্রথমেই চলে আসে কি? মুনফাসিল মানে বিচ্ছিন্ন, সে তার আমেল থেকে বিচ্ছিন্ন। আল মুস্তাকিল্লু বিনাফসিহি, এটা হলো মুনফাসিল মুবতাদার কি? খাবার। বিনাফসি মুস্তাকিলের মুতাআল্লাক। সমাজ মে আয়া? তো বলতেছে আল মুস্তাকিল বিনাফসি, যে নিজেই কি? স্বয়ং সম্পূর্ণ। তার মানে তাকে উচ্চারণ করার জন্য বা তাকে লেখার জন্য অথবা তাকে পড়ার জন্য তার আমেলে উল্লেখ করা দরকারি না, ওকে একলাই কি করা যায়? পড়া যায়। কিন্তু মুত্তাসিল, তাকে আমেলকে ছাড়া তাকে উচ্চারণ করা যাবে না। জরাব তাকে আলাদা পড়া যায়, তাকে আলাদা উল্লেখ করা যাবে, তাকে আলাদা লেখা যাবে না। জরাব ওই ফেলের সাথে লিখতে হবে। তো সে মুস্তাকিল বিনাফসিহি নয়, সে কি? গায়র মুস্তাকিল বিনাফসিহি, যাকে আমেল ছাড়া পড়া যায় না, লেখা যায় না, উল্লেখ করা যায় না। ঠিক আছে। ওয়া মুত্তাসিলুন, আর মুত্তাসিল হলো গায়রুল মুস্তাকিল বিনাফসিহি। এ হলো মুযাফ, এ হলো মুযাফ ইলাইহি, আর বিনাফসি এই মুযাফ ইলাইহি কি? মুতাআল্লিক। সমাজ মে আয়া? আর মুত্তাসিল কি? গায়র মুস্তাকিল বিনাফসিহি, যে নিজে কি নয়? স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ আমেল ছাড়া তাকে কি করা যায় না? পড়া যায় না, উল্লেখ করা যায় না। ওয়া হুয়া, তার মানে কোন है? এই জমিরি কি কি হতে পারে? মারফু, মানসুব, মাজরুর। তার মানে ওয়া হুয়া সালাসাতু আকসাম। ওয়া হুয়া সালাসাতু আকসাম। জমির কয় প্রকার? তিন প্রকার, মারফু, মানসুব আর মাজরুর। ওই কি সালাসাতু আকসাম থেকে কি হয়ে যাবে? এগুলো বাদল হয়ে যাবে। সমাজ মে আয়া? তাহলে মুবতাদা এগুলো কি বানাই দিলাম? খাবার। আনফাল আউয়ালানি, দুইটা, তার মানে কে কে? এই মারফু আর মানসুব, প্রথম দুইটা। তার মানে ফাল কিসমানিল আউয়ালানি, মানে প্রথম দুই প্রকারটা মুত্তাসিলুন ওয়া মুনফাসিলুন। মুত্তাসিলুন ওয়া মুনফাসিলুন, তার মানে মারফুটা মুত্তাসিল হতে পারে, মুনফাসিল হতে পারে। মানসুবটা মুত্তাসিল হতে পারে,
যেগুলো আমরা নাম জানি কি জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল, এই একই নাম চলছে। আল সালিস মুত্তাসিলুন ফাকাত, সালিসটা শুধুমাত্র কি হবে, তার মানে মাজরুর, যেটা মাজরুর শুধুমাত্র মুত্তাসিলে মুনফাসিল আসেই না, ফাকাত। এটা ফাকাতের তারকিব আমরা করেছিলাম মনে হয়, কোথায়, সরবেতে আমেলে, ফাটা জাযাইয়া কাত বিমানা ইনতাহি ইসমে ফিল। আর জাযা শর্ত কি রয়েছে, গোপন রয়েছে। এই অনুপাতে আমরা কি করে নিব, যে ফাল মাজরুর মুত্তাসিল ফাকাত, ফাল মাজরুর মুত্তাসিল, যে ইজা কানাল মাজরুর মুত্তাসিলুন ফাকাত, যেহেতু মাজরুর মুত্তাসিল হয়ে গেছে বাস এখান থেকে থেমে যাও, মানে মুনফাসিলের দিকে যাও না। ঠিক আছে, তো ফাটা জাযাইয়ার কতটা বিমানে কি হয়ে যাবে, ইনতাহি ইসমে ফিল। এবার ফাযালিকা ফায় তাফসিলিয়া, জালিকা মুবতাদা, খামসাত আনওয়া কি হয়ে গেল তার খাবার, যে জালিকা এইটা যেহেতু গুনাই দিল না, এখানে হলো কত, এখানে কয়টা পেলাম, মুত্তাসিল, ফালাওয়ালে মুত্তাসিল মুনফাসিল, তার মানে এখানে দুটা, এখানেও দুইটা, চারটা, ওয়া মাজরুর ফাকাত মুত্তাসিল, তার মানে হলো পাঁচটা। তো ফাযালিকা খামসাতু আনওয়া, সুতরাং সুতরাং পুরো মাজমুআটা কত প্রকার হয়ে গেল, পাঁচ প্রকার। ফাযালিকা মুবতাদা, খামসাতু আনওয়া তার খাবার, সুতরাং ওইগুলো খামসাতু আনওয়া কত প্রকার হলো, পাঁচটা। আল আউয়ালের লাম ছুট গিয়া না, আল আউয়াল তার মানে কোনটা, মারফু মুত্তাসিল, মারফু মুত্তাসিল। যারাবতু ওয়া দুরিবতু ইলা, দরাবনা ওয়া দুরিবনা, মানে মারুফ আর মাজহুল দুটো দিয়েই চালাচ্ছি, যে মারফু মুত্তাসিলের জমির মারফু। এখানে কে আছে যারাবতুর মধ্যে, ফাইল, আর দুরিবনা দুরিবতুর মধ্যে কোথায় গেল, দুরিব, ও এটা তো যারাবতু, আর এটা কি জুরিবতু, এটা নাই ফেল, কিন্তু মূল তো কি ফাইল নাই ফেল গুনাচ্ছে নাকি মারফুর গুনাচ্ছে, ফাইল হোক আর নাই ফেল হোক মারফু। তো মুত্তাসিল না মুনফাসিল, এগুলো সব মুত্তাসিল। সমাজ মে আয়া কি পর্যন্ত, ইলা দরাবনা ওয়া দুরিবনা, কোথা থেকে গণনা শুরু করেছে, কি থেকে শুরু করেছে, মুতাকাল্লিম থেকে গায়েবে। আর সরফিরা কোথা থেকে শুরু করে, গায়েব থেকে মুতাকাল্লিম, মানে পুরাই একে অপরের কিসে রয়েছে, অপোজিটে। ওরা যেখান থেকে শুরু করে আর সেখান থেকে শেষ করে, ওরা যেখানে শেষ করে আর সেখান থেকে শুরু করে। মূলত দুভাইয়ের নজর দুদিকে ভিন্ন, তারা স্বয়ং লব্জ নিয়ে আলোচনা করে। এখন যে লব্জের মধ্যে কোনো প্রকারের জমির টুমির নাই, যে ফেলের সাথে কোনো ধরনের জমির টুমির নাই, সেটা থেকে তো কি করবে, প্রথমত শুরু করবে। তো কোন ফেলের সাথে জমির টুমির কিচ্ছু নাই, গায়েবে সেগা, ফালার সাথে কোনো ধরনের জমির আছে। আর যেহেতু নাহবিদের আলোচনা করে তারিফ তানকির, মারেফা না কেনে নেই, তাহলে সব চাইতে যেটা মারেফা সেটা দিয়ে কি করবে, শুরু করবে। তো সব চাইতে মারেফা কোনটা, মুতাকাল্লিমে জরুরি, এই জন্য জরাব তু থেকে শুরু করেছে। আর শেষে কোথায় ঠেকালছে, জরাবাতে যা ঠেকা দিয়েছে। কথা কি বুঝে গেছে জি মাওলানা? তো জরিব তো, আচ্ছা এটা বানিয়ে দিব জুলহাল, আর ইলা দরাব না মুতাল্লিক জরফ মুস্তাকার বানিয়ে দিব কি হাল, বুঝতে মনে পারেনি এটা, এই যে জরাব তো জরিব তো, এমতো অবস্থায় মুনতাহিয়ান বা মুনতাহিয়ানি এরা শেষ হবে কোথা গিয়ে, দরাব না দুরিব না, এটা মুতাল্লিক করব কার সাথে, মুনতাহি ইয়ানে, যেহেতু তার দুটো না, ঠিক আছে, দিয়ে কি হলো হাল, কার, জরাবতু আর দুরিবনুর, জরাবতু আর জুরিবতু থেকে কি মানে হলো হাল, জুলহাল আর হাল মিলে এল আউয়ালু মুবতাদার কি হয়ে গেল, খাবার। এ বুঝতে মনে পারেনি নাকি তারকিবটা, যে জরাবতু থেকে শুরু করে এমত অবস্থায় তারা শেষ হবে কোথায়, ইলা দরাবনা দুরিবনা, কোথায় গিয়ে শেষ হবে, জরাবনা আর দুরিবনাতে গিয়ে শেষ হবে। তাহলে জরাবতু দেয়া গার্দান আমাদের নাহবি গার্দান মারতে পারবো, জরাবতু জরাবনা, তারপরে জরাবতা, আমাদের সরফি গার্দান একবার অনায়াসে হয়ে যায়, কিন্তু নাহবি গার্দান দিতে পারো, এক হলো জরাবা থেকে আসে জরাবদু দিয়ে থাকে, আর একটা জরাবদু থেকে তোমাকে জরাবাতে যেতে হবে। তো আমাদের সময় না, ওটা মেনে নেবে, ঠিক আছে। ওয়াসানি, ওয়াসানি দ্বিতীয়, আনা ইলা হুন্না, তাহলে এটা দুলহাল মুরাদুল্লাহ বানাবো, মুরাদুল্লাহ আনা হলো দুলহাল, আর ইলা জরফ মুস্তাকার কাছে তো ওই মুনতাহিয়ান, এমতো অবস্থায় শেষ হবে কোথায় গিয়ে, ইলা হুন্না পর্যন্ত, ঠিক আছে। তো আনা থেকে শুরু করে কি পর্যন্ত, হুন্না, আনা নাহনু, আনতা আনতুম আনতুম আনতি আনতুন্না, ঠিক আছে। তো এইগুলো এগুলো আমিল আছে সাথে, আমিল আছে, কিন্তু জরাবতু ফাইল না, না মারফুত আছে জমিন না, সাথে আর আমিল আছে না নাই। তো এই যে তাকে আমিলকে ছাড়া উচ্চারণ করা যাবে,
এই জন্য এর নাম কি মুত্তাসিল। এর আগে আমেল ছাড়াই পড়া যায় না, জানে, এই জন্য এর নাম কি মুনফাসিল। তার মানে এরা মুস্তাকিল বি নাফসিহি। ওয়াসালিস দরাবানি ইলা দরাবাহুন্না ওয়া ইন্নানি ওয়ালা ইলা ইন্নাহুন্না, এটা মাতুব আলাই, এটা হবে মাতুব। আর সালিসু মুবতাদার কি হয়ে গেল? খাবার। আর এখানটা তো তারকে বলি দিলাম, জুলাল হাল করতে পারি অথবা সিফাত করতে পারি। তো এখানে কয়টা দিয়েছে? সালিস, সালিস মানে কোনটা? হ্যাঁ, মানসুব মুত্তাসিল, মানসুব মুত্তাসিল দুটো গেছে না, মারফু মুত্তাসিল মুনফাসিল। এবার সালিস মানসুব মুত্তাসিল, দরাবা নি ইলা দরাবা হুন্না, সাথে কে আছে? ফেল। সাথে কে আছে? ফেল। যেটা ইয়া মুতাকাল্লিমের আমিল কেডা? জারবা না। এই হুন্নার আমিল কেডা? জারবা না। তো আমিল ছাড়া এগুলো আছে না। ওয়া ইন্নানি ইলা ইন্নাহুন্না, আর কার সাথে দেওয়া আছে? হরফে মুশাব্বাবিল ফেল। এর মাধ্যমে একটা নুকতা এটা বলে দিচ্ছে যে কোন জমির কার সাথে আছে। এখানে মারফু মুত্তাসিল জমির কার সাথে আছে? ফেলের সাথে। মুনফাসিল তো একলাই আছে। আর এখানে কার সাথে? মানসুব মুত্তাসিল, কার কার সাথে আছে? ফেল, হরফে মুশাব্বাবিল ফেল। তার মানে এই দুইটা ছাড়া এই মানসুব মুত্তাসিল জমির আর কোথাও আছে? এটা একটা নুকতা উদাহরণ সহকারে। আর রাবে চতুর্থ মানে মানসুব মুনফাসিল, ইয়া ইয়া ইলা ইয়াহুন্না, ইয়া ইয়া শুরু করে ইয়াহুন্না, সাথে কি আমিল আছে তাদের? এই কারণে তারা কি মুনফাসিল। মুস্তাকিল বি নাফসিহি। আল খামিস, তার মানে কোনটা? মাজরুর মুত্তাসিল। গোলামি ওয়ালি, এটা মাতুব আলাই, এটা হলো মাতুব দেজুল হাল। ইলা গোলামি হিন্না, এটা মাতুব, আর মাতুব আলাই মিলে মাজরুর, যার মাজরুর মুনতাহিয়া নেই। ঠিক আছে, দেখো আল খামিস মুবতাদা খাবার। পঞ্চম মাজরুর মুত্তাসিল গোলামি ওয়ালি, তার মানে কে কার সাথে আছে? জমির হলো ইয়া মুতাকাল্লিম, এটা ইয়া মুতাকাল্লিম। এখানে হুন্না, এখানে আছে হুন্না, এর সাথে কি আছে? ইসিম, কিন্তু এর সাথে আছে হরফে জার। তার মানে মাজরুর মুত্তাসিল শুধুমাত্র কার সাথে আসবে? ইসিম অথবা হরফে জার। এই হলো 5 প্রকার জমিরের আলোচনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা